তাহলে কি লিখছি, 5-এর অ্যাড, রুলস অফ অ্যাডিশন প্রয়োগ করে আমরা n এর সঙ্গে ও অ্যাড করলাম, n ভেল ও। ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা দেখছো ফিলোসফি অ্যান্ড লজিক। আজকে আমি আলোচনা করব তোমাদের ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটি, রুলস অফ ইনফারেন্স, 9 রুলস। কয়েকটি দৃষ্টান্তের সাহায্যে আমি আজকে দেখাবো কিভাবে এই 9টি রুলস, যুক্তিবিধি, 9টি যুক্তিবিধি, যেটি আমি আগের ভিডিওতে আমি উদাহরণসহ আলোচনা করেছিলাম। তোমরা যারা ভিডিওটি দেখোনি অবশ্যই দেখে নেবে। আজকে ওই 9টি রুলসের উপর ভিত্তি করে, 9টি রুলস প্রয়োগ করে আমরা দেখব যে কিভাবে একটি যুক্তি আকারের বৈধতা বিচার করা যায়। তো মূল প্রশ্নটা কি? মূল প্রশ্নটা হচ্ছে যুক্তির আকারগত বৈধতা প্রমাণ করো। ফার্স্ট ব্র্যাকেটে কে ভেল এল, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, হর্ষু, পরে ফার্স্ট ব্র্যাকেট আবার এম ভেল এন। এটি একটি আশ্রবাক্যের আকার। 2 নম্বর আশ্রবাক্যের আকার কি? এম ভেল এন, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হর্ষু, আবার ফার্স্ট ব্র্যাকেটে কি আছে? ও ডট পি। আরেকটি আশ্রবাক্যের আকার হচ্ছে শুধু কে। এই 3টি আশ্রবাক্যর আকার থেকে সিদ্ধান্ত করা হচ্ছে কি? ও। এই সিদ্ধান্তটা কিভাবে করা হয়েছে তার আকারগত প্রমাণ, রুলস অফ ইনফারেন্স, 9টি যুক্তিবিধির মাধ্যমে আমরা প্রমাণ করব। কিভাবে করব দেখো, কিভাবে প্রয়োগ করব। প্রথমে এই আশ্রবাক্যের সংখ্যা দিয়ে লিখে নিতে হবে। এটি হচ্ছে 1 নম্বর আশ্রবাক্য। কি? ফার্স্ট ব্র্যাকেট কে ভেল এল, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, হর্ষু, আবার ফার্স্ট ব্র্যাকেট এম ভেল এন। এটা প্রধান 1 নম্বর আশ্রবাক্য। 2 নম্বর আশ্রবাক্য কি আছে? ফার্স্ট ব্র্যাকেট এম ভেল এন, হর্ষু, আবার ফার্স্ট ব্র্যাকেট কি আছে? ও ডট পি। 3 নম্বর আশ্রবাক্য কি আছে? শুধু কে। তাহলে তা থেকে আমরা ও সিদ্ধান্ত করব। তাহলে 4 নম্বরে কি লিখব? দেখো প্রথমে কি করতে হবে। প্রথমে আমরা কে এর সঙ্গে এল অ্যাড করব। দেখো এখানে কে ভেল এল আছে, কে ভেল এল, এই কে ভেল এল এখানে গঠন করব। তাহলে কে এর সঙ্গে এল অ্যাড করলে আমরা কে ভেল এল পাবো। কে ভেল এল পেলেই তার সঙ্গে এমপি করলে আমরা এম ভেল এন পেয়ে যাব। ওকে, আর এম ভেল এন পেলেই এই দ্বিতীয় আশ্রবাক্যের উপর এমপির মাধ্যমে আমরা সিদ্ধান্ত ও ডট পি পেয়ে যাব। আর ও ডট পি পেলেই তার উপর সিম্পলিফিকেশন, রুলস অফ সিম্পলিফিকেশন প্রয়োগ করে শুধু আমরা ও পেয়ে যাব। এইভাবে পরপর গঠন করব। তাহলে প্রথম কাজ কি? 3 নম্বর কে এর সঙ্গে অ্যাডিশন করো, কে ভেল এল। কীভাবে হলো? আমরা কেটা হচ্ছে 3 নম্বর বাক্য, তাহলে এখানে 3 এল লিখতে হবে, অ্যাডিশন রুলসটা প্রয়োগ করে এলটা অ্যাড করে আমরা এই বচনাকারটা পেতে পারি, কে ভেল এল। ওকে, এবার 5 নম্বর দেখো, এখানে কে ভেল এল আছে, এখানে কে ভেল এল পেয়ে গেছি। তাহলে দুটোর সঙ্গে মিলে গেছে। তাহলে এটা যদি পি হয় আর এটা গোটাটা অংশ যদি কিউ হয়, তাহলে কি হয়? পি হর্ষ কিউ। আমরা এখানে পি পেয়ে যাচ্ছি, পি হর্ষ কিউ, আমরা এখানে পি পাচ্ছি। সুতরাং এমপি প্রয়োগ করে কি পাবো? তা থেকে সিদ্ধান্ত এম ভেল এন কিউ, এম ভেল এন। কোন সূত্রে প্রয়োগ করে? এই 1 নম্বর আর 4 নম্বরের কি এমপি। তাহলে লিখতে পারি 1 এবং 4-এর এমপি সূত্র প্রয়োগ করে আমরা কি পেলাম? সিদ্ধান্ত এম ভেল এন। ওকে, এবার দেখো এম ভেল এন পেয়ে গেছে। এম ভেল এন কোথায় আছে? এম ভেল এন আছে এখানে। তাই এই দ্বিতীয় আশ্রবাক্যের আকারে এম ভেল এন যদি পি হয় আর এই অংশটা যদি কিউ হয়, তাহলে কি হবে? পি হর্ষ কিউ। আমরা এখানে পাচ্ছি পি। তাহলে 6 নম্বর বাক্য থেকে কি সিদ্ধান্ত পাবো? এমপি করে কিউ ডট পি, সরি ও ডট পি, এই সিদ্ধান্তটা পাবো। কেন না? পি হর্ষ কিউ, পি পেয়েছি, সুতরাং পি হর্ষ কিউ পি, দেয়ারফর কিউ। এটি হচ্ছে রুলস এমপি। তাহলে এখানেও আমাদের 2 আর 5-এর, 2 নম্বর আর 5 নম্বরের কি এমপি করে আমরা সিদ্ধান্ত পেয়েছি ও ডট পি। এখন ও ডট পি এই বচনাকার থেকে আমরা কি পেতে পারি? খুব সহজেই সিম্পলিফিকেশন করে ও পেতে পারি, রুলস অফ সিম্পলিফিকেশন প্রয়োগ করে।
রুলস অফ সিম্পলিফিকেশনের ক্ষেত্রে সূত্রটা কি, পি ডট কিউ থেকে পি পাওয়া যায়, তাহলে ও ডট পি থেকে আমরা ও পেতে পারি। ওকে, তাহলে কোন সূত্র প্রয়োগ করে, 6-এর আমরা লিখলাম 6-এর সিম, রুলস অফ সিম্পলিফিকেশন প্রয়োগ করে ওটা পেতে পারি। এইভাবে সিদ্ধান্ত ও প্রমাণিত হলো। নেক্সট দেখো 2 নম্বর যুক্তির আকারটি কি, ডাব্লু হর্ষু এক্স একটি বচনাকার আশ্রবাক্যের আকার, আরেকটি আশ্রবাক্যের আকার হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে ডাব্লু ডট এক্স ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হর্ষু ওয়াই, আরেকটি আশ্রবাক্যের আকার হচ্ছে ডাব্লু ডট ওয়াই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হর্ষু জেড। এই তিনটি আশ্রবাক্যের আকার দেওয়া আছে, তা থেকে প্রমাণ করতে হবে যে ডাব্লু হর্ষু জেড এই সিদ্ধান্তটা কিভাবে নিশ্চিত হচ্ছে। তো আমরা প্রমাণ করি, তাহলে কি লিখবো, 1 নাম্বার ডাব্লু হর্ষু এক্স, 2 নম্বর বাক্যের আকার ফার্স্ট ব্র্যাকেট ডাব্লু ডট এক্স হর্ষু ওয়াই, 3 নম্বর বাক্যের আকার কি, ফার্স্ট ব্র্যাকেট ডাব্লু ডট ওয়াই হর্ষু জেড। তিনটি বচন আকার, তিনটি আশ্রবাক্যের আকার পরপর 1 2 3 করে পরে বসিয়ে দিয়েছি। তা থেকে এবার সিদ্ধান্তটা প্রমাণ করব। তাহলে 4 নম্বর আমরা কি করব, প্রথম কাজ হচ্ছে আমরা কি করব, 1 নম্বরের উপর অ্যাবজর্পশন রুলস প্রয়োগ করব। অ্যাবজর্পশন রুলস অনুসারে রুলসটা কি, পি হর্ষু কিউ, তা থেকে কি পেতে পারি, পি হর্ষু পি ডট কিউ। তাহলে ডাব্লু হর্ষু, ডাব্লুটা যদি পি হয়, এক্সটা যদি কিউ হয়, তাহলে পি হর্ষু ফার্স্ট ব্র্যাকেট পি ডট কিউ, কিউ মানে হচ্ছে এক্স। তাহলে এটা কি প্রয়োগ করে পেলাম, 1 নম্বরের অ্যাপস রুলস অফ অ্যাবজর্পশন প্রয়োগ করে আমরা এই বাক্যাকারটা বচনাকারটা পেতে পারি। এখন দেখো 2 নম্বর বাক্য বচনের আকার, 2 নম্বর আশ্রবাক্যের আকার আর 4 নম্বর বাক্যের আকারের সঙ্গে মিল রয়েছে। কি বিষয়ে মিল রয়েছে না, আমরা যদি ডাব্লুটাকে পি ধরি আর ডাব্লু ডট এক্স এটাকে যদি কিউ ধরি, এখানে আছে ডাব্লু ডট এক্স কিউ আছে, আর ওয়াইটা যদি আর ধরি, তাহলে কি হবে, পি হর্ষু কিউ কিউ হর্ষু আর, দেয়ারফর পি হর্ষু আর সেটা হচ্ছে এইচএস, হাইপোথেটিক্যাল সিলোজিজম। তাহলে 5 নম্বর 2 আর 4-এর হাইপোথেটিক্যাল সিলোজিজম প্রয়োগ করলে আমরা পেতে পারি পি হর্ষু অর্থাৎ ডাব্লু হর্ষু ওয়াই। দেখো পি হর্ষু কিউ, পি হর্ষু কিউ কিউ হর্ষু আর, তা থেকে পেতে পারি পি হর্ষু আর। কোন সূত্র প্রয়োগ করে, 4 নম্বর আর 2 নম্বর, প্রথমে 4 পরে 2, 2-এর এইচএস হাইপোথেটিক্যাল সিলোজিজম সূত্র প্রয়োগ করে। ওকে, নেক্সট 6 নম্বর। এখন আমরা এখানে যে বচনাকারটা পেয়েছি সেটা হচ্ছে ডাব্লু হর্ষু ওয়াই, এটার উপর অ্যাবজর্পশন রুলস প্রয়োগ করব। তাহলে কি পেতে পারি, ডাব্লু হর্ষু ফার্স্ট ব্র্যাকেট ডাব্লু ডট ওয়াই, 5-এর অ্যাপস রুলস অফ অ্যাবজর্পশন প্রয়োগ করে আমরা এই বচনাকারটা পেতে পারি। এখন দেখো এই 6 নম্বর বচনাকারের সঙ্গে 3 নম্বর বচনাকারে মিল রয়েছে। এটা যদি পি হয় আর এটা যদি কিউ হয়, এটা যদি পি এটা যদি কিউ হয়, তাহলে এখানে আছে কিউ, এখানে আছে, এটা যদি আর ধরি তাহলে কি হবে, পি হর্ষু কিউ কিউ হর্ষু আর। তাহলে তা থেকে আমরা এইচএস করে কি পেতে পারি, 7 নম্বরে ডাব্লু হর্ষু জেড পি হর্ষু আর পেতে পারি। কিভাবে প্রয়োগ করে, কোন সূত্র না, 6 নম্বর আর 3 নম্বর, 6 নম্বর আর 3 নম্বর, 6 নম্বর আর 3 নম্বর এই দুটোর উপরে এইচএস হাইপোথেটিক্যাল সিলোজিজম এই সূত্র প্রয়োগ করে আমরা পেতে পারি ডাব্লু হর্ষু জেড, যেটি সিদ্ধান্ত ছিল। অতএব সিদ্ধান্ত প্রমাণিত হলো। নেক্সট দেখো 3 নম্বর একটি যুক্তির আকার। এখানে কি আছে, একটি আশ্রবাক্যের আকার আছে জে হর্ষু কে, আরেকটি আশ্রবাক্যের আছে কে ভেল এল, আরেকটি আশ্রবাক্যের আকার রয়েছে ফার্স্ট ব্র্যাকেটে এল ডট কার্ল জে হর্ষু, আবার ফার্স্ট ব্র্যাকেট এম ডট কার্ল জে, আরেকটি আশ্রবাক্যের আকার রয়েছে কার্ল কে।
তা থেকে সিদ্ধান্ত করা হচ্ছে এম। প্রমাণ করো। 1 নম্বর জে হর্ষু কে, 2 নম্বর কে ভেল এল, 3 নম্বর ফার্স্ট ব্র্যাকেট এল ডট কার্ল জে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হর্ষু আবার ফার্স্ট ব্র্যাকেট এম ডট কার্ল জে, 4 নম্বর কার্ল কে। এই 4টি আশ্রবাক্যের আকার উপর ভিত্তি করে সিদ্ধান্ত এম প্রমাণ করতে হবে। তাহলে 5 নম্বর নেক্সট কীভাবে করব দেখো। প্রথমে আমরা কি করব, 2 নম্বর, এখানে দেখো 2 নম্বরে আছে কে ভেল এল, এই 2 নম্বরের সঙ্গে 4 নম্বর কার্ল কে কোন সূত্রে প্রয়োগ করব, ডিএস ডিসজাংটিভ সিলোগিজম। এই রুলস অফ ইনফারেন্সের একটি রুলস হচ্ছে ডিসজাংটিভ সিলোগিজম, ডিএস প্রয়োগ করব। তো ডিএস প্রয়োগ করে ডিএস এর সূত্রটা কি, পি ভেল কিউ কার্ল পি, সুতরাং কিউ। তাহলে সুতরাং কিউ কিউ আসতে পারে, সুতরাং কিউ মানে হচ্ছে এল, এল আসতে পারে। এই কার্ল কে আর কে ভেল এল এই দুটোর উপরে ডিএস রোল প্রয়োগ করে আমরা পেতে পারি এল। ওকে, তাহলে আমরা লিখব এটা 2 আর হচ্ছে 4 এর 2 আর 4 এর ডিএস। নেক্সট 6 নম্বর। এবার দেখো 1 নম্বর বচনাকারটা কি আছে, যে হর্ষু কে আছে, আর 4 নম্বর হচ্ছে কার্ল কে। এখন 1 নম্বর আর 4 নম্বর, 1 নম্বর আর 4 নম্বর এই দুটোর মধ্যে এমটি সূত্র প্রয়োগ করে আমরা পেতে পারি কার্ল জে, কার্ল জে এমটি। এমটি সূত্রটা কি না, পি হর্ষু কিউ কার্ল কিউ দেয়ারপর কার্ল পি, জে মানে পি, তাহলে কার্ল পি মানে কার্ল জে। তাহলে 1 আর 5 এর এমটি মোডাস টোলেন্স এই সূত্রটি প্রয়োগ করে আমরা কার্ল জে পেতে পারি। এইবার 7 নম্বর চলে আসো, কি করো, 5 নম্বর আর 6 নম্বর এল আর কার্ল জে এই দুটোকে কনজাংশন সূত্র প্রয়োগ করে একসঙ্গে সংযুক্ত করতে পারি। তাহলে কি পাবো, এল ডট কার্ল জে। কি করে হলো না, 5 নম্বর আর হচ্ছে 6 নম্বরের কনজাংশন সূত্র প্রয়োগ করে। কনজাংশন সূত্রটা কি, পি কিউ, সুতরাং পি ডট কিউ। প্রথমটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, তাহলে তা থেকে পেতে পারি পি ডট কিউ, কনজাংশন সূত্র প্রয়োগ করে। নেক্সট 8 নম্বর দেখো। এইবার দেখো 3 নম্বর আশ্রবাক্যের আকারের দিকে তাকাও, এখানে আছে এল ডট কার্ল জে, এটা যদি পি হয়, হর্ষু এম ডট কার্ল জে, এটা যদি কিউ হয়, তাহলে পি হর্ষু কিউ। আর এখানে 7 নম্বরে আমরা পেয়ে গেছি এল ডট কার্ল জে, তার মানে এটা পি, মিলে গেছে। সুতরাং 3 নম্বর আর 7 নম্বর এই দুটোর পরে এমপি সূত্র প্রয়োগ করে, মোডাস পোনেন্স সূত্র প্রয়োগ করে আমরা সিদ্ধান্ত পেতে পারি এম ডট কার্ল জে। সূত্রটা কি, পি হর্ষু কিউ পি, সুতরাং কিউ, কিউ মানে এম ডট কার্ল জে। তাহলে পেতে পারি এম ডট কার্ল জে। কোন সূত্র প্রয়োগ করে, কার মধ্যে, 3 আর 7 মধ্যে এমপি সূত্র প্রয়োগ করে, 3 আর 7 মধ্যে এমপি সূত্র প্রয়োগ করে আমরা পেতে পারি এম ডট কার্ল জে। নেক্সট 9 নম্বর। এবার এম ডট কার্ল জে, অর্থাৎ প্রথমটা যদি পি হয়, পরেরটা যদি কিউ হয়, তাহলে কি হবে, পি ডট কার্ল কিউ। এক্ষেত্রে সিম্পলিফিকেশনের সূত্র প্রয়োগ করে আমরা পেতে পারি পি, পি মানে এম। তাহলে 8 নম্বরের সিম্পলিফিকেশন সূত্র কি, পি ডট কিউ, তা থেকে পি পেতে পারি, তাহলে এম ডট কার্ল জে, তা থেকে আমরা এম পেতে পারি। কীভাবে পেলাম, যে সিম্পলিফিকেশন সূত্র প্রয়োগ করে। এইভাবে সিদ্ধান্তটা প্রমাণিত হলো যে সুতরাং এম। নেক্সট হচ্ছে নাম্বার 4। প্রথম আশ্রবাক্যের আকার হচ্ছে এন ভেল ও ফার্স্ট ব্র্যাকেট হর্ষ পি। দ্বিতীয় আশ্রবাক্যের আকার হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পি ভেল কিউ হর্ষ আর। তৃতীয় আশ্রবাক্যের আকার হচ্ছে কিউ ভেল এন। চতুর্থ আশ্রবাক্যের আকার হচ্ছে কার্ল কিউ, তা থেকে সিদ্ধান্ত করা হচ্ছে আর। এখন এই সিদ্ধান্তটা কিভাবে করা হলো প্রমাণ করো। তাহলে আমরা প্রমাণ করি। তাহলে 1 নম্বর আশ্রবাক্যের আকার লিখি ব্র্যাকেটে
এন ভেল ও ব্র্যাকেট ক্লোজ হর্ষু পি, 2 নম্বর অস্ত্র বাক্যের আকার ফার্স্ট ব্র্যাকেট পি ভেল কিউ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হর্ষু আর, 3 নম্বর লিখি কিউ ভেল এন, 4 নম্বর হচ্ছে কার্ল কিউ। এই 4টি অস্ত্র বাক্যের আকার মানে লিখলাম, তা থেকে সিদ্ধান্ত প্রমাণ করব আমরা আর। কিভাবে দেখো, তাহলে নেক্সট 5 নাম্বার দেখো, 3 নাম্বার আর 4 নাম্বার এই দুটোর মধ্যে মিল রয়েছে। 3 নম্বরে আছে কিউ ভেল এন, 4 নম্বর আছে কার্ল কিউ। তাহলে এখানে দেখবে আমরা যদি ডিএস সূত্রটা প্রয়োগ করি, ডিসজাংটিভ সিলোগিজম, এই সূত্রটা প্রয়োগ করলে আমরা তা থেকে পেতে পারি এন। সূত্রটা কি? পি ভেল কিউ কার্ল পি দেয়ারফর কিউ। তাহলে এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, তাহলে কি হবে? কার্ল পি, সুতরাং কিউ এন। আমরা কি প্রয়োগ করে পেলাম? 4-এর ডিএস, ডিসজাংটিভ সিলোগিজম। এবার দেখো 6 নম্বর, এই যে এন পেয়েছি, এবার এন এর সঙ্গে অ্যাডিশন করি। এন এর সঙ্গে আমরা অ্যাডিশন করলাম, কি অ্যাডিশন করলাম? ও ও। তাহলে কি লিখছি? 5-এর অ্যাড, রুলস অফ অ্যাড, অ্যাডিশন প্রয়োগ করে আমরা এন এর সঙ্গে ও অ্যাড করলাম, এন ভেল ও। 7 নম্বর, এইবার দেখো 1 নম্বরের সঙ্গে 6 নম্বরের মিল রয়েছে। এন ভেল ও, এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, তাহলে এখানে পি পাচ্ছি, এন ভেল ও, পি হর্ষ কিউ পি, সুতরাং কিউ পি পেতে পারি। ওকে, তাহলে 1 নম্বর আর 6 নম্বর, 1 আর 6, 1 নম্বর আর হচ্ছে এই 6 নম্বর, এই দুটোর উপরে এমপি প্রয়োগ করে, মোডাস পোনেন্স প্রয়োগ করে আমরা সিদ্ধান্ত পেতে পারি পি। এই সিদ্ধান্তটা পেতে পারি পি। তাহলে লিখতে পারি 1 আর 6-এর এমপি। নেক্সট 8 নাম্বার, এবার যে পি আছে এর সঙ্গে অ্যাডিশন করি। পি ভেল কি অ্যাডিশন করব? কিউ। তাহলে কি হবে? 7-এর অ্যাডিশন, অ্যাড, পি এর সঙ্গে কিউ অ্যাড করলাম, তাহলে পেলাম পি ভেল কিউ, অ্যাডিশন রুলস প্রয়োগ করে। নেক্সট 9 নাম্বার, এইবার দেখো এই 2 নম্বর বচনাকারের সঙ্গে এই 8 নাম্বার বচনাকার মিলে গেছে। কি মিল রয়েছে? এখানে পি ভেল কিউ আছে ফার্স্ট ব্র্যাকেটে, হর্ষ আর, এখানে ফার্স্ট ব্র্যাকেটে এখানে পি ভেল কিউ রয়েছে। তাহলে পি ভেল কিউ যদি পি হয় আর এটা যদি কিউ হয়, তাহলে কি হবে? পি হর্ষ কিউ পি, সুতরাং কিউ, কিউ মানে সুতরাং আর। কিভাবে হলো না? 2 নম্বর আর 8 নম্বরের এমপি, এমপির সূত্র প্রয়োগ করে, পি ভেল কিউ হর্ষ আর, পি ভেল কিউ, সুতরাং আর। তাহলে কি পেলাম আমরা? 2 নম্বর 8 নম্বরের এমপি, এমপি সূত্র প্রয়োগ করে আমরা সিদ্ধান্ত হিসাবে আর পেলাম। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে এর পরের ক্লাসে। পরের পর্বে আমি আলোচনা করব রুলস অফ রিপ্লেসমেন্ট, রূপান্তরের বিধি নিয়ে 10টি নিয়ম। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সবাই।